আমরা ৩-৪ জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। কি 3-4 জন গিয়েছিলি? কেন? আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেব, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা আসুন আসুন আসুন। এই মেয়ে কে? কি বলছে এইসব উল্টাপাল্টা? হ্যাঁ? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা? হু ইজ শি? আমার আমার মেয়ে কোথায়? শ্রেয়া, মা শ্রেয়া কোথায়? শ্রেয়া তো বাইরে, আমার সাথে তো আসেনি বৌমা। শ্রেয়া কোথায়? শ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল। আপনারা কোনো টেনশন করবেন না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমার মনে হয় ও বাইরে খেলাধুলা করছে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি দেখুন। গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা কি হয়েছে বল না। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। এইবার বুঝবে দুনিয়া শেহজাদ কি জিনিস। বন্ধুগণ, কল্পনা করুন এমন এক মুহূর্তের কথা। আপনি যাকে আপনার জীবনের সবকিছু ভাবছেন, যার জন্য দুনিয়ার সমস্ত নিয়ম ভেঙে চুরমার করে দিয়েছেন এবং যাকে বাঁচাতে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিতেও দ্বিধা করছেন না, সেই মানুষটি যখন জমে মানুষের লড়াই শেষে চোখ মেলে আপনাকে একদম অচেনা মানুষের মতো জিজ্ঞেস করে, আপনি কে? কেমন লাগবে তখন আপনার? দুনিয়া টাকার গোলাম নাটকের আজকের ১৬তম পর্বে ঠিক এমনই এক বুক ফাটা যন্ত্রণার মুখোমুখি হতে হয়েছে ঋতুকে। একদিকে হাসপাতালের বেডে সেজাদের জমে মানুষের টানাটানি, অন্যদিকে হাসপাতালের ৪ দেওয়ালের বাইরে এক অন্ধকার গলিতে ঘটে যাওয়া এক রহস্যময় অপহরণ। সেজাদ কি সত্যিই সব ভুলে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গূঢ় রহস্য? ঋতুর কি সব পরিশ্রম বিফলে যাবে? ফাতেমা কি আবারও ফিরে পাবে তার স্বামীকে? আজকের পর্বে কি ঘটল আর আগামী পর্বে কি হতে পারে, তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়াবহ উত্তেজনা। সেজাদ ওরফে গোলামকে গুলি করার পর চারিদিকে হাহাকার পড়ে গেছে। ঋতু যে বাসরঘর সাজিয়ে সেজাদের জন্য অপেক্ষা করছিল, সেই আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। মনির যখন খবর নিয়ে আসে যে গোলামকে কে বা কারা গুলি করেছে, ঋতুর হাতের কাচের পাত্রটি পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এই ভাঙা পাত্রটি যেন ঋতুর সাজানো স্বপ্নগুলো ভেঙে যাওয়ার এক করুণ ইঙ্গিত। আপনারা খেয়াল করেছেন কি, ঋতুর চোখে তখন যে আতঙ্ক ছিল, তা কি শুধুই ভালোবাসার মানুষের জন্য, নাকি এর পেছনে নিজের ক্ষমতা হারানোরও ভয় ছিল? কারণ ঋতু ভালো করেই জানে সেজাদ ছাড়া তার এই রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অন্যদিকে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সের সাইরেন আর দৌড়ঝাঁপ দর্শকদের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে। সেজাদকে যখন স্ট্রেচারে করে ভেতরে নেওয়া হচ্ছে, তখন তার সেই রক্তাক্ত শরীর দেখে কার না বুক কেঁপে উঠবে। এরপর দৃশ্যপটে প্রবেশ করে এই গল্পের প্রধান খলনায়ক দাউদ খান। তার মেজাজ এখন সপ্তম আকাশে। আপনারা কি ভেবেছিলেন দাউদ খান তার লোকজনের ওপর খুশি হবে? একদমই না। দাউদ খান টাকার নেশায় এক পাগল মানুষ। তার কাছে সেজাদের জীবনের চেয়েও বড় হল সেই লকারের লোকেশন। সে তার লোকজনের ওপর প্রচণ্ড রাগারাগি করে, কারণ তারা লোকেশন জানার আগেই সেজাদকে গুলি করেছে। এখানে একটা ব্যাপার পরিষ্কার, যে সেজাদ যদি মারা যায় তবে সেই লকারের হদস চিরদিনের জন্য হারিয়ে যাবে। দাউদ খানের এই চরিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায় সে কতটা নিষ্ঠুর হতে পারে। সে তার লোকেদের স্পষ্ট নির্দেশ দেয় যে সেজাদ যদি মারা যায় তবে যেন সবাইকে শেষ করে দেওয়া হয়। এই যে একটা জীবনের চেয়ে টাকা আর ক্ষমতার গুরুত্ব বেশি হওয়া, এটাই কি আমাদের সমাজের বর্তমান বাস্তবতাকে ফুটিয়ে তোলে না? আপনাদের কি মতামত? দাউদ খান কি শেষ পর্যন্ত সেই লকারের সন্ধান পাবে? হাসপাতালের ভেতরে যখন সেজাদের অপারেশন চলছিল, তখন বাইরে অপেক্ষমান মানুষের মনের অবস্থা ছিল অবর্ণনীয়। ফাতেমা তার ছোট সন্তানকে নিয়ে যখন হাসপাতালে পৌঁছায়, তখন তার সেই করুণ মুখ দেখে যে কেউ আবেগপ্রবণ হয়ে পড়বে। ফাতেমা তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, আর ঋতুও ঠিক একই জায়গায় তার ভালোবাসার অধিকার নিয়ে দাঁড়িয়ে আছে।
এই যে এক মানুষের দুই পরিচয় এবং দুই ভিন্ন নারীর অধিকারের এক মার্মিক দ্বন্দ্বে আমরা প্রবেশ করি। লড়াই, এটাই এই নাটকের মূল প্রাণ। ঋতু যখন শুনল শেজাদের জন্য ও পজিটিভ রক্ত লাগবে, সে মুহূর্তকাল দেরি না করে রক্ত দিতে রাজি হয়ে যায়। এমনকি সে তার নিজের অসুস্থতার কথাও ভাবেনি। ঋতুর এই ত্যাগকে প্রমাণ করে না যে সে শেজাদকে সত্যিই ভালোবাসে, নাকি এটা কেবলই তাকে ধরে রাখার এক চাল। আমার মনে হয় ঋতু চরিত্রটি ধূসর। সে যেমন ষড়যন্ত্র করতে জানে, তেমনি ভালোবাসার মানুষকে বাঁচাতে নিজের জীবন দিতেও পিছুপা হয় না। তবে আজকের পর্বের সবচেয়ে বড় রহস্য এবং করুণ দিক ছিল ছোট্ট ফ্রেয়ার হারিয়ে যাওয়া। আপনারা কি লক্ষ্য করেছেন, যখন সবাই শেজাদের অপারেশন আর রক্ত দেওয়া নিয়ে ব্যস্ত, তখন ছোট্ট ফ্রেয়া একা একা হাসপাতালের করিডোরে খেলছিল। ঠিক তখনই রানী আম্মা নামের এক হিজড়া চরিত্রের প্রবেশ ঘটে। রানী আম্মা ফ্রেয়াকে মিষ্টি কথায় ভুলিয়ে এবং আইসক্রিম বা চকলেট দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। হাসপাতালের মতো জায়গায় এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে একটি শিশু এভাবে নিখোঁজ হয়ে যেতে পারে তা সত্যিই ভাবার বিষয়। রানী আম্মা যখন ফ্রেয়াকে নিয়ে রিকশায় যাচ্ছিল, ফ্রেয়ার সেই অবুঝ চাহনি আমাদের চোখে জল এনে দেয়। আপনারা কি মনে করেন, রানী আম্মা ফ্রেয়ার কোনো ক্ষতি করবে, নাকি সে অন্য কারো নির্দেশেই এই কাজ করেছে? আমার মনে হচ্ছে রানী আম্মার পেছনে অন্য কেউ থাকতে পারে, যারা ফাতেমা বা শেজাদকে দুর্বল করতে চায়। হাসপাতালের ভেতরে ঋতু যখন রক্ত দিচ্ছে, তখন তার সেই আবেগঘন চাহনি দেখে মনে হচ্ছিল সে যেন শেজাদের জীবন ভিক্ষা চাচ্ছে। ডাক্তাররা যখন অপারেশন শেষে বেরিয়ে আসেন এবং জানান যে শেজাদের জ্ঞান ফিরেছে, তখন ঋতু আর ফাতেমার আনন্দ ছিল দেখার মতো। কিন্তু এই আনন্দ কি দীর্ঘস্থায়ী হবে? শেজাদের কেবিনে যখন ঋতু বধূ সেজে প্রবেশ করল, তখন যে দৃশ্যটি আমরা দেখলাম তা ছিল এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ঋতু অত্যন্ত আগ্রহ নিয়ে শেজাদের পাশে গিয়ে দাঁড়াল, তার হাতে হাত রাখল এবং অনেক কথা বলতে চাইল। কিন্তু শেজাদ যখন চোখ মেলে একদম অপরিচিতের মতো ঋতুকে দেখে প্রশ্ন করল, আপনি কে? তখন যেন ঋতুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ঋতু বারবার নিজেকে চেনানোর চেষ্টা করছিল, নিজের ত্যাগের কথা বলছিল, কিন্তু শেজাদের স্মৃতি থেকে ঋতু নামের সেই অধ্যায়টি পুরোপুরি মুছে গেছে বলে মনে হচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, শেজাদ ঋতুকে না চিনলেও ফাতেমাকে ঠিকই চেনেছে। সে ফাতেমাকে দেখে তার স্ত্রী হিসেবে সম্বোধন করেছে এবং তাদের সন্তান ফ্রেয়ার কথা জিজ্ঞেস করেছে। এই দৃশ্যটি বিশ্লেষণ করলে দেখা যায়, শেজাদ হয়তো তার বর্তমানের শেজাদ পরিচয়টি ভুলে গিয়ে আবার সেই পুরনো গোলাম পরিচয়ে ফিরে গেছে। রেট্রোগ্রেড অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রষ্ট হওয়ার এই বিষয়টি নাটকটিকে এক নতুন মোড় দিয়েছে। কিন্তু এখানে কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি শেজাদ কোনো গেম খেলছে? আপনাদের কি মনে হয়, শেজাদ কি বুঝতে পেরেছে যে ঋতু তাকে অন্যায় পথে নিয়ে যাচ্ছে, আর তাই সে স্মৃতি হারানোর নাটক করে আবার ফাতেমার কাছে ফিরে যেতে চাইছে? নাকি সত্যি মাথায় আঘাতের কারণে তার মস্তিষ্ক থেকে গত কয়েক মাসের সমস্ত স্মৃতি মুছে গেছে? ঋতু যখন দেখল তার সব চেষ্টা বিফলে যাচ্ছে, তখন তার সেই আর্তনাদ দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঋতু অনেক পাপ করেছে ঠিকই, কিন্তু শেজাদের প্রতি তার টান তো মিথ্যে ছিল না। সে শেজাদকে ভালোবেসেছিল, বাঁচাতে নিজের রক্ত দিয়েছে, অথচ সেই শেজাদই তাকে আজ ঘর থেকে বের করে দিচ্ছে। ঋতু কি এই অপমান সহ্য করবে? ঋতুর মতো প্রতিহিংসা পরায়ণ মেয়ে কি ফাতেমার হাতে তার ভালোবাসাকে সঁপে দেবে? আমার মনে হয় না। ঋতু এখন হয়তো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সে যে কোনো মূল্যে শেজাদের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে, অথবা ফাতেমাকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। অন্যদিকে ফাতেমার অবস্থা একবার চিন্তা করে দেখুন। সে তার স্বামীকে ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু নিজের সন্তানকে হারিয়ে সে এখন দিশেহারা। শেজাদ যখন বারবার ফ্রেয়ার কথা জিজ্ঞেস করছে, তখন ফাতেমা কি তাকে সত্যিটা বলতে পারবে? শেজাদ যদি জানতে পারে তার মেয়ে নিখোঁজ, তবে তার অসুস্থ শরীর এই ধকল সহ্য করতে পারবে তো? ডাক্তাররা কিন্তু আগেই সাবধান করে দিয়েছেন যে রোগীকে কোনো মেন্টাল প্রেশার দেওয়া যাবে না। শাফিজ যখন সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারল যে ফ্রেয়া একা একা বের হয়ে গেছে, তখন হাসপাতালের সিকিউরিটি নিয়ে বড় প্রশ্ন উঠে যায়। দাউদ খানের লোকেরা কি এর পেছনে জড়িত? আমার ধারণা দাউদ খান হয়তো ফ্রেয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শেজাদের কাছ থেকে লকারের লোকেশন বের করার চেষ্টা করবে। নাটকের এই পর্যায়ে এসে গল্পের প্রতিটি চরিত্র এক জটিল জালে আটকে গেছে। শেজাদ এখন গোলাম হয়ে ফাতেমার পাশে থাকতে চায়, ঋতু তার হারানো অধিকার ফিরে পেতে মরিয়া, আর দাউদ খান টাকার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। ছোট্ট ফ্রেয়ার জীবন এখন এক অনিশ্চয়তার মুখে। রানী আম্মা তাকে কোথায় নিয়ে গেছে?
আপনারা কি লক্ষ্য করেছেন রানী আম্মা ফ্রেয়াকে দিয়ে টাকা উপার্জনের কথা ভাবছে, নাকি তার মাতৃত্বের কোনো অপূর্ণ স্বাদ মেটানোর জন্য তাকে কাছে রাখতে চাইছে? এই রহস্যগুলো নাটকটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবার চলুন পরবর্তী পর্ব নিয়ে কিছু সম্ভাব্য বিশ্লেষণ করা যাক। আমার ধারণা শেজাদ খুব শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবে, কিন্তু সে ঋতুর বাড়িতে নয়, বরং ফাতেমার সাথেই থাকতে চাইবে। ঋতু এই দৃশ্য দেখে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে হয়তো শেজাদকে জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করবে, অথবা ডাক্তারদের ঘুষ দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে শেজাদ মানসিকভাবে অসুস্থ। আপনারা কি মনে করেন ঋতু এতদূর যেতে পারে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঋতু এখন হিতাহিত জ্ঞানশূন্য। সে টাকার চেয়েও এখন শেজাদকে ফিরে পাওয়াকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে নিয়েছে। অন্যদিকে ফ্রেয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে শাফিজ এবং দাউদ খানের মধ্যে একটি সংঘাত হতে পারে। শাফিজ যদি বুঝতে পারে যে দাউদ খানের লোকেরাই ফ্রেয়াকে সরিয়ে দিয়েছে, তবে সে হয়তো পুলিশের সাহায্যে নেবে অথবা নিজেই কোনো অ্যাকশন নেবে। তবে আমার মনে হচ্ছে ফ্রেয়াকে ফিরে পাওয়ার লড়াইটা হবে অনেক দীর্ঘ। রানী আম্মা হয়তো ফ্রেয়াকে সহজে ছাড়বে না। সম্ভবত ফ্রেয়াকে উদ্ধার করতে গিয়ে ফাতেমাকে অনেক বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে। ঋতু কি ফ্রেয়াকে খুঁজে বের করে শেজাদের কাছে হিরো সাজার চেষ্টা করবে? হতে পারে এটি ঋতুর জন্য একটি বড় সুযোগ। সে যদি ফ্রেয়াকে উদ্ধার করে নিয়ে আসে, তবে শেজাদ হয়তো আবারও তার প্রতি কৃতজ্ঞ হবে এবং তার স্মৃতি ফিরে আসার পথ প্রশস্ত হবে। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো তা হল শেজাদের স্মৃতি। আমার মনে হচ্ছে শেজাদ খুব বুদ্ধিমান। সে হয়তো জানে যে দাউদ খান আর ঋতুর হাত থেকে বাঁচতে হলে তাকে স্মৃতি হারানোর অভিনয় করতে হবে। সে যদি ঋতুকে চিনে ফেলে, তবে ঋতু তাকে আবারও সেই লকার আর টাকার নেশায় জড়িয়ে ফেলবে। তাই নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে সে হয়তো এই স্মৃতি হারানোর আশ্রয় নিয়েছে। যদি আমার এই ধারণা সত্যি হয়, তবে শেজাদ এখন পর্দার আড়াল থেকে দাউদ খান আর ঋতুর সাম্রাজ্য ধ্বংস করার পরিকল্পনা করবে। আপনারা কি আমার সাথে একমত, নাকি আপনাদের মনে হচ্ছে শেজাদ আসলেই সবকিছু ভুলে গেছে? আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব ঋতু আর ফাতেমার মধ্যে সরাসরি এক বাদানুবাদ। যখন ঋতু দেখবে ফাতেমা শেজাদের সেবা করছে, তখন তার ভেতরে যে ঈর্ষার আগুন জ্বলবে তা সামলানো দায় হবে। দাউদ খানও হয়তো সরাসরি শেজাদের সাথে দেখা করতে আসবে। শেজাদ যদি তাকে চিনতে না পারে, তবে দাউদ খান কি তাকে বিশ্বাস করবে, নাকি সে অন্য কোনো উপায়ে শেজাদকে কথা বলতে বাধ্য করবে? পরিস্থিতি অত্যন্ত জটিল এবং রোমাঞ্চকর। প্রতিটি মুহূর্ত এখন নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। পুরো পর্বটি বিশ্লেষণ করলে দেখা যায় টাকা আর দুনিয়ার গোলামির মাঝেও কোথাও যেন ভালোবাসা আর সত্য জয়ী হতে চাইছে। কিন্তু এই জয় কি এতই সহজ, যেখানে পড়তে পড়তে ষড়যন্ত্র আর ক্ষমতার দাপট? ঋতুর সাজানো বাসর ঘর যখন লণ্ডভণ্ড হয়ে গেল, তখন যেন অশুভ শক্তির বিনাশের একটি সংকেত পাওয়া যাচ্ছিল। কিন্তু অশুভ শক্তি কি এত সহজে হার মানে? ঋতু কি তার সব পাওয়ার শেষ করে দেওয়া এই স্মৃতিভ্রমকে মেনে নেবে? আমার মনে হচ্ছে ঋতু এখন এক নতুন রূপে আবির্ভূত হবে। সে হয়তো ফাতেমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র করবে যা ফাতেমা কল্পনাও করতে পারবে না। আপনাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন। আপনারা কার পক্ষ নেবেন? ঋতু, যে শেজাদকে বাঁচাতে নিজের রক্ত দিয়েছে, নাকি ফাতেমা, যে সারা জীবন অভাব অনটনের মাঝেও শেজাদের জন্য অপেক্ষা করে গেছে? দুজনেই শেজাদকে ভালোবাসে, কিন্তু দুজনের পথ আলাদা। একজনের ভালোবাসা স্বার্থপর আর অন্যজনের ভালোবাসা ত্যাগী। এই জটিল মনস্তাত্ত্বিক লড়াই নাটকটিকে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। আজকের এই ১৬তম পর্বটি আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কৌতূহল জাগিয়ে তুলেছে। ফ্রেয়া ফিরে আসবে কিনা, শেজাদের স্মৃতি ফিরবে কিনা এবং ঋতুর পরবর্তী চাল কি হবে, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? গল্প বলার এই ভঙ্গিটি কি আপনাদের ভালো লেগেছে? নাটকের প্রতিটি মোড় আর চরিত্রের গভীরতা বোঝার চেষ্টা করেছি আমি আমার মতো করে। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে, তবে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী পর্বে শেজাদ কি সত্যিই গোলাম হয়ে ফাতেমার হাত ধরে হাসপাতাল থেকে বের হয়ে যাবে, নাকি ঋতুর কোনো নতুন চাল তাদের জীবন আবারও তছনছ করে দেবে? আমার মনে হচ্ছে সামনে অনেক বড় কোনো ধামাকা অপেক্ষা করছে। স্মৃতি হারানোই নাটক বা বাস্তবতা যাই হোক না কেন, তা ঋতুর জন্য বড় ধরনের একটা শিক্ষা। কারণ অহংকার আর টাকা দিয়ে সব পাওয়া গেলেও মানুষের মন পাওয়া যায় না।
আন্ডারওয়ার্ল্ডের সমস্ত সোর্স লাগিয়ে দেবে এই হিজড়া চক্রের সন্ধান পেতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, রানী আম্মা কি এতই সাধারণ কেউ যাকে তাকে সহজে ধরা যাবে? বন্ধুরা, শেজাদের স্মৃতিভ্রম নিয়ে আমার আরও কিছু কথা বলার আছে। আপনারা কি লক্ষ্য করেছেন, যখন শেজাদ ফাতেমাকে দেখল তখন তার চোখে এক অদ্ভুত স্বস্তি ছিল? সে ঋতুকে দেখে আতঙ্কিত হচ্ছিল, কিন্তু ফাতেমার কোলে মাথা রেখে সে যেন সব কষ্ট ভুলে যেতে চাইছিল। এটা কি সত্যিই মেডিকেল কন্ডিশন, নাকি শেজাদের অবচেতন মনের এক বিশাল পরিকল্পনা? শেজাদ হয়তো জানে ঋতুর এই প্রাসাদোপম বাড়ি আর ঐশ্বর্য আসলে এক খাঁচা। এই খাঁচা থেকে বের হওয়ার একমাত্র উপায় হল নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন সে কিছুই মনে করতে পারছে না। কিন্তু এতে একটা বড় ঝুঁকি আছে। ঋতু যদি বুঝতে পারে শেজাদ অভিনয় করছে, তবে সে শেজাদের পরিবারকে শেষ করে দিতে পারে। শেজাদ এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। তাকে একদিকে দাউদ খানের লকার রহস্য সমাধান করতে হবে, অন্যদিকে নিজের পরিচয় গোপন রেখে ফ্রেয়াকে খুঁজে বের করতে হবে। এই মাল্টিলেয়ার্ড ক্রাইসিস নাটকটিকে অত্যন্ত টানটান উত্তেজনায় ভরিয়ে দিয়েছে। চলুন এবার একটু ভবিষ্যৎবাণী করা যাক। আগামী পর্বে সম্ভবত আমরা দেখব ঋতু হাসপাতাল থেকে ফিরে গিয়ে নিজের রুমে ভাঙচুর চালাচ্ছে। সে হয়তো নিজের রূপ বদলে এক নিষ্ঠুর দস্যি নারীতে পরিণত হবে। সে দাউদ খানের সাথে একটি গোপন বৈঠক করতে পারে, যেখানে তারা ফাতেমার জীবন অতিষ্ঠ করে তোলার পরিকল্পনা করবে। ঋতু হয়তো ফাতেমাকে এই প্রস্তাব দেবে যে তুমি যদি শেজাদকে আমার কাছে ছেড়ে দাও, তবে আমি তোমাকে তোমার মেয়েকে ফিরিয়ে দেব। এই ধরনের একটি ব্ল্যাকমেল করার সম্ভাবনা অনেক বেশি। যদি ফাতেমা এই প্রস্তাবে রাজি হয়, তবে শেজাদের কি হবে? শেজাদ কি তার প্রিয়তমা স্ত্রীর এই ত্যাগ মেনে নেবে, নাকি সে নিজেই দাউদ খানের ডেরায় হানা দেবে? আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আমরা অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাব। বিশেষ করে শেজাদ যখন জানবে তার মেয়ে নিখোঁজ, তখন তার ভেতরে যে পশুর মতো শক্তি জেগে উঠবে তা দাউদ খান আর ঋতুর সাম্রাজ্য কাঁপিয়ে দেবে। আরেকটি দিক হতে পারে রানী আম্মার মানবিকতা। হতে পারে রানী আম্মা ফ্রেয়াকে নিয়ে গেছে কারণ সে নিঃসন্তান, এবং ফ্রেয়ার মায়া তাকে গ্রাস করেছে। হয়তো সে তাকে কোনো ক্ষতি করবে না, বরং নিজের সন্তানের মতো আগলে রাখবে। কিন্তু ফ্রেয়া কি সেখানে থাকতে চাইবে? সে তো তার আম্মু আর আব্বুকে ছাড়া কিছুই বোঝে না। ফ্রেয়া যখন রানী আম্মার ডেরায় কান্নাকাটি করবে, তখন কি রানী আম্মার মন গলবে, নাকি তার আশেপাশের লোকজনের প্ররোচনায় সে আরও কঠোর হবে? এই সাবপ্লটটি নাটকে এক ইমোশনাল মেলোড্রামা তৈরি করবে, যা দর্শকদের চোখের জল ধরে রাখতে দেবে না। ফ্রেয়াকে উদ্ধার করার এই যে যাত্রা, এটা শুধু একটা শিশুকে ফিরে পাওয়া নয়, এটা আসলে সত্য আর মিথ্যার লড়াইয়ের এক অগ্নি পরীক্ষা। আপনারা কি মনে করেন মুনির চাচার কোনো ভূমিকা থাকবে এখানে? মুনির কিন্তু ঋতুর বাড়ির বিশ্বস্ত লোক হওয়া সত্ত্বেও তার মনটা অনেক পরিষ্কার। সে কি ফাতেমাকে কোনোভাবে সাহায্য করবে? মুনির হয়তো তলে তলে সাফিজকে তথ্য দিয়ে সাহায্য করবে, যাতে ফ্রেয়াকে দ্রুত খুঁজে পাওয়া যায়। ঋতুর বাড়িতে মুনিরের অবস্থান এখন অনেকটা বিভীষণের মতো। সে দেখছে ঋতু কতটা নিচে নামছে, এবং সে হয়তো আগামীতে বিদ্রোহী হয়ে উঠতে পারে। আমার ধারণা মুনির চাচাই হবে সেই মানুষ যে ঋতুর গোপন ষড়যন্ত্রের কথা শেজাদকে জানাবে বা ফাতিমাকে ফাঁস করে দেবে। এই চরিত্রটির মধ্যে এক অদ্ভুত সাধারণত্ব আছে, যা আমাদের খুব কাছের মনে হয়। পুরো নাটকটি আসলে আমাদের শেখাচ্ছে যে টাকা দিয়ে আপনি মানুষ কিনতে পারেন, কিন্তু মানুষের ভালোবাসা আর স্মৃতি কিনতে পারেন না। ঋতু টাকা দিয়ে শেজাদকে বদলে গোলাম থেকে শেজাদ বানিয়েছিল, কিন্তু শেজাদের আত্মার ভেতরে যে গোলাম লুকিয়েছিল সে ফাতেমার ভালোবাসার টানে আবার জেগে উঠেছে। দুনিয়া টাকার গোলাম হতে পারে, কিন্তু মানুষের মন সবসময়ই আবেগের অনুসারী। এই যে থিমটা নির্মাতা ফুটিয়ে তুলছেন, তা সত্যি প্রশংসার দাবিদার। নাটকের সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এই পর্বে এক অন্য মাত্রা যোগ করেছে। বিশেষ করে যখন শেজাদ ঋতুকে চিনতে পারছিল না, তখনকার সেই মিউজিকটা দর্শকদের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, আপনারা আগামী পর্বে কি দেখতে চান? শেজাদ কি ঋতুর বাড়িতে ফিরে যাবে স্মৃতি ফেরার ভান করে, নাকি সে ফাতেমার সেই ভাঙা কুড়ি ঘরেই শান্তি খুঁজবে? আমার মনে হচ্ছে ঋতু এখন আইনি লড়াইয়ে যেতে পারে। সে হয়তো দাবি করবে যে শেজাদ তার বৈধ স্বামী, যদি কোনো ভুয়া কাগজ থাকে, এবং ফাতেমা কেবলই একজন প্রতারক। এই ধরনের আইনি জটিলতাও আমরা গল্পে দেখতে পারি।
তবে যাই হোক না কেন, শেজাদ আর ফাতেমার পুনর্মিলন যে এত সহজ হবে না তা বলাই বাহুল্য। দাউদ খানের সেই লকার যা নিয়ে এত কাড়াকাড়ি, সেটার ভেতর আসলে কি আছে? শুধু কি টাকা, নাকি অন্য কোনো বিস্ফোরক তথ্য যা এই শহরের অনেক রাঘব বোয়ালদের মুখোশ খুলে দেবে? এই লকারটি সম্ভবত গল্পের শেষ তুরুপের তাস। আমি ব্যক্তিগতভাবে মনে করি শেজাদ এখন আর সেই আগের দুর্বল গোলাম নেই। গুলির আঘাত আর হাসপাতালের বিছানা তাকে এক নতুন শেজাদে রূপান্তরিত করেছে। সে এখন প্রতিশোধ নিতে জানে। সে হয়তো ঋতুকে তার নিজের জালেই বন্দি করবে। ঋতু যখন দেখবে তার ভালোবাসার মানুষটিই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন তার প্রতিক্রিয়া কি হবে? ঋতুর পরিণতি কি জেল হবে, নাকি সে নিজের হাতেই নিজের জীবন শেষ করে দেবে? ভিলেনদের পরিণতি সবসময় করুণ হয়, তবে ঋতুর মতো এক ক্ষমতাবান নারীর পতন দেখতে দর্শকরা নিশ্চয়ই মুখিয়ে আছেন। আর দাউদ খান, তাকে হয়তো শেজাদ তার পুরনো স্টাইলেই কুপকাত করবে। বন্ধুরা, আজকের পর্বে শোরশোরগোল করা সব ঘটনার মধ্যে ছোট্ট একটি ক্লু হয়তো আপনারা লক্ষ্য করেছেন। দাউদ খান যখন ফোনের কথা বলছিল, তখন সে লোকারের লোকেশন নিয়ে খুব বিচলিত ছিল। তার মানে দাউদ খানের উপরও হয়তো কোনো বড় মাফিয়া বা রাজনৈতিক নেতার চাপ আছে। এই গল্পটি হয়তো শুধু ঋতু আর দাউদ খানে সীমাবদ্ধ নয়, এর পেছনে হয়তো আরও বড় কোনো অন্ধকার জগৎ কাজ করছে। যদি তাই হয়, তবে শেজাদকে শুধু নিজের পরিবার নয়, বরং পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে শেজাদের সবচেয়ে বড় শক্তি হবে ফাতেমা। কারণ ফাতেমার দোয়া আর ভালোবাসা শেজাদকে বারবার জমের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। যাই হোক দর্শক বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬তম পর্বের ওপর আমার বিস্তারিত বিশ্লেষণ। আমি চেষ্টা করেছি গল্পের প্রতিটি ইমোশন আর সাসপেন্স আপনাদের সামনে তুলে ধরতে। ফ্রেয়ার অপহরণ, শেজাদের স্মৃতিভ্রম, ঋতুর পরাজয় আর ফাতেমার করুণ আরতি, সব মিলিয়ে এই পর্বটি ছিল এক মাস্টারপিস। আপনাদের কেমন লেগেছে আজকের এই বিশ্লেষণ? আমার প্রেডিকশনগুলোর সাথে কি আপনারা একমত, নাকি আপনাদের মনে হচ্ছে অন্য কিছু ঘটবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। পরবর্তী পর্বে কি শেজাদ লকারের রহস্য দাউদ খানের সামনে ফাঁস করে দেবে, নাকি ফ্রেয়াকে ফিরে পাওয়ার জন্য সে নতুন কোনো পথ বেছে নেবে? ঋতু কি সত্যিই দাউদ খানের সাথে হাত মেলাবে? এই সব উত্তেজনাকর প্রশ্নের উত্তর আমরা আগামী পর্বেই পাবো আশা করি। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটকটি নিয়মিত দেখেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটি চেপে রাখুন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনি সাথে সাথে নোটিফিকেশন পান। বাংলা নাটকের এই জয়যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো বিশ্লেষণে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দুনিয়া টাকার গোলাম নাটকের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।